গণ অভ্যুত্থানের পর থেকেই এসালাম গ্রুপ নিয়ন্ত্রিত ৬টি ব্যাংক থেকে টাকা লুটপাটের অভিযোগ জমা হতে থাকে দুর্নীতি দমন কমিশন দুদকে। এসব অভিযোগে বলা হয়, ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুরে পরিণত করেছে এসালম। এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে লুটপাটের ঘটনার অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে অভিযোগের প্রমাণও পেয়েছে। দুদকের তথ্য বলছে, ইসলামী ব্যাংক থেকে ১,৫,০০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ১৩,০০০ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৩৯,০০০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে ২০,০০০ কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। মহাপরিচালক জানান, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হচ্ছে। আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তাগণ কাজ করছেন। কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগেই কিন্তু বাদ যাবে না। সবগুলো নিয়েই আমাদের অনুসন্ধান দল এবং তদন্ত দল কাজ করছেন। এদিন ৯.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ভোলা ২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জাহানারা ইয়াসমিন, স্বামী আলী আজম মুকুল কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬,৭১ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া প্রায় ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।